जन्नत सजाई मैंने तेरे लिए, छोड़ दी मैंने तेरे लिए, जन्नत सजाई मैं तेरे लिए। তো ওকে রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো ওই ধরনের ভিডিও এখন টিকটকে ভাইরাল হয়। তো ভিডিওটা কীভাবে ক্রিয়েট করবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিনটি লক্ষ্য করবেন আর ভালোভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটি ক্রিয়েট করার জন্য কিছু এলিমেন্টের প্রয়োজন হবে, তার সব কিছু টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। তো এখান থেকে সকলেই কালেক্ট করে নেন। আর আপনাদের ফটোগুলো কালেক্ট করার জন্য একটা অ্যাপের প্রয়োজন হবে, পিন্টারেস্ট। তো এই পিন্টারেস্ট অ্যাপটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে, ডাউনলোড করে নেবেন। গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখান থেকে সকলে ডাউনলোড করে নেবেন, তারপর সাইন আপ করে নেবেন জিমেল অথবা ফেসবুক আইডি দিয়ে। তো আর বেশি কথা বলবো না, তো সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো এই ফটোগুলো কীভাবে কালেক্ট করবেন ওইটা দেখালে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন। তো ইন্টারনেট কানেকশনটা অবশ্যই আপনাদেরকে অফ করে নিতে হবে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো রেশিওটা অবশ্যই আপনাদেরকে এখান থেকে 4:3 সিলেক্ট করবেন। রেটিওটা 4:3 সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে কর্নারে প্লাস পেয়ে যাবেন। এই প্লাসে ক্লিক করে মিডিয়াতে ওপেন হয়ে যাবে। তো ফটোগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে যে কোনো ফটো আপনারা সিলেক্ট করে দিবেন। এই যে আমি এখন একটা দেখিয়ে দিলাম, তো একটা দিয়ে দিলাম। তারপর এটাকে লেন্থটাকে বড় করার জন্য আপনারা এই যে ঘড়ি কাটার মতো আইকন পেয়ে যাবেন। তো এটাকে সম্পূর্ণ 0 করে দিবেন, তো লেন্থটা বেড়ে যাবে। তো এখন আপনারা কতটুকু রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি এখন এতটুকুই রাখলাম 13 সেকেন্ড। তো বাকিটুকু এখানে ক্লিক করে কেটে দেবো। এই যে কাটা হয়ে গেছে। তো এটা রেশিওটা আপনাদেরকে ঠিক করার জন্য যে কাজটুকু করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন রেটিওটা আপনাদের ফুল স্ক্রিন নেই, তো 4:3 রেশিও নেই। তো এটাকে ঠিক করার জন্য লেয়ারে ক্লিক করে যেহেতু উপরে 3 ডট আইকন পেয়ে যাবেন। 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবেন। তো এটা সম্পূর্ণ 4:3 স্ক্রিন অ্যাকর্ডিং হয়ে যাবে। তারপর এখান থেকে যে কাজটা করবেন, তো ব্যাগ আসবেন। এই যে লেনটাও ঠিক করা হয়ে গেছে, তো সব কিছু ঠিক করা হয়ে গেছে। তারপর এখান থেকে এই যে প্লাস পেয়ে যাবেন। এই প্লাসে ক্লিক করে একটা শেপ নেবেন। তো শেপটিকে টেনে এভাবে বড় করবেন। তো এটা টেনে বড় করে দেবেন। এভাবে বড় করার জন্য পর এই যে এরকম করবেন। তো সুন্দরভাবে আপনারা এটা করে নেবেন। তারপর এখান থেকে কালারে চলে যাবেন, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। তারপরে একটু ব্যাক আসবেন। তো এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডো পেয়ে যাবেন। এই যে বর্ডার অ্যান্ড শ্যাডো, তো এই বর্ডার অ্যান্ড শ্যাডোতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এই যে থার্ড অপশন পেয়ে যাবেন, এই যে 3rd নাম্বার অপশন। তো শ্যাডোটাকে অন করে দিবেন। তারপর অন করে দেওয়ার পর কালারে চলে যাবেন। কালারটাকে এই কালারটাই করে দিতে পারবেন। তো এই কালারটাও করতে পারবেন। তো আমি এখন এই কালারটাই করলাম। তো সাইজটাকে আপনাদের কতটুকু লাগে ততটুকু করে নেবেন। এই যে আলফা ঠিক করবেন, সাইজ এগুলোকে আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আলফাটাকে 100% রাখতে পারেন আর সাইজটাকে 60%। তো এতটুকু রাখলেই ভালো হবে। তো এক্সাম্পল ফাইলটাও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা আছে। তারপর এখান থেকে ব্যাক করবেন। তো এই যে লেনটাকে আপনাদেরকে বড় করে নিতে হবে প্রথমেই। তো একদম শেষে চলে যাবেন, তারপরে যেখানে ক্লিক করবেন। তো লেনটাও সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তারপর এখান থেকে যে কাজটা করবো, অপাসিটিটা একটু কমাতে হবে। তো অপাসিটিটা কমানোর জন্য এখান থেকে যে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি পেয়ে যাবেন। ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিবেন। তো কতটুকু আপনাদের লাগবে ততটুকুই করে নেবেন। এই যে এতটুকু এখন করলাম, 46% বা 45 বা 50 করে দিতে পারেন। তো এখন 50ই রাখলাম। তারপর এখান থেকে ব্যাগ আসবো। তো এতটুকু কাজ হয়ে গেছে। তো তারপর যে কাজটুকু করবো, এখান থেকে আবার প্লাসে ক্লিক করব। তো আবার একটা শেপ সিলেক্ট করব। তো শেপটিকে টেনে বড় করে কালারে চলে যাব। যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। তো এই কালারটাই দিলাম। একটু ব্যাগ আসবেন, ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি, তো একটু নিচে চলে যাবেন, ডিফারেন্স। তারপর এখান থেকে সাবটেক্সটটা সিলেক্ট করবেন। তো একটু ব্যাক আসবেন, ইফেক্টে চলে যাবেন। এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তারপর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অপাসিটি। তো এই অপাসিটির উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আরেকটা ইফেক্ট পেয়ে যাবেন। তো ভিডিও স্ক্রিনটি ভালোভাবে লক্ষ্য করবেন। এই যে কপি ব্যাকগ্রাউন্ড, তো কপি ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তারপর উপরে এই যে এখানে ক্লিক করবেন, একটু ব্যাক আসবেন। তারপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্লারে চলে যাবেন। এই যে ব্লার, এই যে ব্লারের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এই যে গজিয়ান ব্লার। তো এই গজিয়ান ব্লারের উপরে ক্লিক করবেন, স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো আরেকটা ইফেক্ট ইউজ করব। তো এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে চলে যেতে হবে কালার এন্ড লাইট। তারপর এখান থেকে সিলেক্ট করব এই যে এক্সপোজিউর গামা। তো একটা ইফেক্ট পেয়ে যাবেন, এক্সপোজিউর গামার উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো এক্সপোজিউর গামাটা পরে ওপেন করব। তো গজেল ব্লারে চলে যাবেন। তো ব্লারটাকে একটু বাড়িয়ে দিবেন। এই যে এখান থেকে 270 করে দেবেন, 0.270। তারপর এখান থেকে একটু ব্যাক আসবেন, এক্সপোজিউর গামাটা ওপেন করবেন, এক্সপোর্টটাকে একটু মাইনাস করবেন। তো এক্সপোর্টটাকে 40 বা 45 মাইনাস করতে পারেন। তো 45ই করলাম। তারপর সম্পূর্ণ ব্যাক আসবেন। তো আবার
এখান থেকে আরেকটা শেপ ইউজ করব, তো আবার প্লাসে ক্লিক করব, আরেকটা শেপ সিলেক্ট করব। তো শেপটি কেটে নিয়ে আবার বড় করব, কালারে চলে যাব, হোয়াইট কালারটা সিলেক্ট করব। তারপর একটু ব্যাক আসবো, ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি, এখান থেকে কন্ট্রাক্ট পেয়ে যাবেন, ওভারলেটা সিলেক্ট করবেন। তো এর অপাসিটিটা কতটুকু রাখতে চান আপনারা দেখে নিন। তো এখন 100%ই রাখলাম। তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাক আসবো। তো দুইটা শেপের লেন্থটা মাত্র 2 সেকেন্ড আছে, তো শেপ লেন্থ বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য যে কাজটুকু করব, এই যে 2টা লেয়ার, তো এই 2টা লেয়ার বাড়াবো। তো লেয়ারের উপর আপনাদেরকে প্রেস করে ধরে রাখতে হবে। তো ওপর লেয়ারটা সিলেক্ট করবেন, তারপর টেনে একদম শেষে চলে যাবেন। তো শেষ পর্যন্ত কতটুকু থাকে ওইখানে গিয়ে এই যে এখানে ক্লিক করবেন, এই যে অপশানে ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে। তারপর একটু ব্যাক আসবেন, তো ব্যাক বাটন দিয়ে, ফোনের ব্যাক বাটন দিয়ে ব্যাক আসবেন। এই যে হয়ে গেছে 13 সেকেন্ড। তো 13 সেকেন্ড সম্পূর্ণ হয়ে গেছে এতটুকু কাজ। তারপর এই যে ফটো লেয়ারে ক্লিক করবো, মানে যে ভিডিও লেয়ারটা ওইটাতে ক্লিক করে এখান থেকে ইফেক্টে চলে যাবো, আবার এড ইফেক্টে চলে যাব। তো এখানে সার্চ অপশনে চলে যাব, এখানে সার্চ করবেন ওস্কেলেট, OS। তো এই যে প্রথমে এই দেখতে পাচ্ছেন ওস্কেলেট ইফেক্টটা চলে এসেছে। তো ওস্কেলেট ইফেক্টের উপরে ক্লিক করবেন, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো ওস্কেলেট ইফেক্টটা ওপেন হয়ে যাবে। তারপর প্রথমেই কাজ করব অ্যাঙ্গেলে। তো অ্যাঙ্গেলের মধ্যে 45 আছে, এটা এখান থেকে সরাসরি টাইপ করব 90। তো 90 টাইপ করে দেবো। তারপর ফ্রিকোয়েন্সিটাকে করে দিতে হবে 0. এখান থেকে 0.50 করব। তো আর একটু কমিয়ে নেই, এই যে এতটুকু করব, 0.15 এড করব। তারপর ম্যাগনিটিউড চলে যাব। তো ম্যাগনিটিউডটাকে 15 করব, 15। তো 15 করে নেবেন। এই যে 15 হয়ে গেছে। তারপর ভিডিওটা স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি। তো এই যে এরকম একটা ইফেক্ট ইউজ হয়ে যাবে। তো পরবর্তী যে কাজটুকু করব, এখান থেকে আপনারা যে লিরিক্সটা ব্যবহার করবেন, তো ওই লিরিক্স নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল আমার দেওয়া আছে আমার চ্যানেলে। তো প্লেলিস্ট থেকে আপনারা টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। তো যে কোনো লিরিক্স আপনারা অ্যাড করতে পারেন এখানে। তো আবার টিকটক থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি একটা ডাউনলোড করে রেখেছি, তো এখান এটাও ওইটাই দেখিয়ে দিতেছি। তো এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে যে কাজটুকু করব, লেয়ারের উপরে ক্লিক করব। তো লিরিক্স লেয়ারের উপরে ক্লিক করে এখান থেকে চলে যাব ইফেক্টে। তো এখান থেকে ইফেক্টে যাবো না, এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে যাবো। তারপর এখান থেকে লাইটেনে ক্লিক করে এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবো। তো স্ক্রিন সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক আসবো। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবো। তো এটাকে নিচে নামাতে হবে, এই যে দেখে নেবেন লিরিক্সটা কোথায় থাকে। তো ওই যেভাবে নিচে নামাবেন। তো আপনারা সুন্দর করে দেখে এগুলো করে নিতে পারেন। আর লিরিক্স নিয়ে আমার অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে। তো আপনাদের যে লিরিক্সটা ভালো লাগবে ওইটাই সিলেক্ট করে নেবেন। তো এটা খুব সুন্দরভাবে আমি এখন ক্রিয়েট করে দেখিয়ে দেবো। তো এখন এতটুকু রাখবো, এই যে এতটুকু রাখবো। তারপর এটাকে টেনে প্রথমে নিয়ে যাব। তো আপনারা লিরিক্স নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল আছে, তো ওইখান থেকে লিরিক্সটা আপনারা ক্রিয়েট করে নিতে পারেন, অথবা টিকটক থেকে এইভাবে আমার মতো সেভ করে নিতে পারেন গ্যালারিতে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো 13 সেকেন্ড গিয়ে বাকিটুকুকে ডিলিট করে দেবো। এই যে এখান থেকে বাকিটুকু কেটে দেবো। তো বাকিটুকু কেটে দিলাম। তো এটুকু হয়ে গেছে, এটুকু কাজ। তো আপনারা চাইলে ভিডিওতে ব্লার দিতে পারেন। তো এখন একবার স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি আপনাদেরকে। তো আপনারা দেখে নেন। তো প্রথমেই ফোনের সাউন্ডটা কমিয়ে নিতেছি। তো ফোনের সাউন্ড কমাবো না, তো এটার ভলিউমটা কমিয়ে নিতেছি, নয়তো প্রবলেম হতে পারে। তো এই যে দেখে নেন খুব সুন্দরভাবে লিরিক্সটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এইভাবে লিরিক্সটা ক্রিয়েট করে নেবেন, লিরিক্স আর ভিডিওটা আপনারা এইভাবে ক্রিয়েট করে নেবেন। আর এক্সাম্পল ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, তো কোনো সমস্যা নেই, এক্সাম্পল ফাইলটা পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ব্লার দিতে চান তাহলে লেয়ারে ক্লিক করবেন এখান থেকে। তো প্রথমে এটাকে হাইড করে নেই। তো লেয়ারে ক্লিক করার পর এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করার পর ইফেক্টে চলে যাবেন, এখান থেকে এড ইফেক্টে চলে যাবেন। তারপর সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন লাইনার্স ট্র্যাক। তো এই যে দেখতে পাচ্ছেন লাইনার্স ট্র্যাকটা চলে এসেছে, এই যে লাইনার্স ট্র্যাক। তো লাইনার্স ট্র্যাকের উপরে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন, লাইনার্স ট্র্যাকটা ওপেন হয়ে যাবে। তো ওপেন করবেন, তারপর স্টেঞ্জে চলে যাবেন। স্টেঞ্জে যাওয়ার পর স্টেঞ্জটাকে 4 অথবা 5 করবেন। তারপর এখান থেকে প্রথমে একটা প্লাস সেট করবেন। তো এখান থেকে 10 বা 15তে এসে একটা প্লাস সেট করবেন। তারপর একে সম্পূর্ণ 0 করে দেবেন, স্টেঞ্জটাকে সম্পূর্ণ 0 করে দেওয়ার পর অ্যাঙ্গেলে চলে যাবেন। অ্যাঙ্গেলটাকে করে দিতে হবে 45 করে টিক করবেন। তারপর 3 ডটে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট লেয়ারটাকে ওপেন করবেন, ইফেক্টটাকে অ্যাঙ্গেলে চলে যাবেন, অ্যাঙ্গেলটাকে করে দিতে হবে 90 করে টিক করবেন। তারপর আবার 3 ডটে ক্লিক করে এখান থেকে আবার ডুপ্লিকেট করবেন। তো আবার ডুপ্লিকেট লাইনার্সটা একটা ওপেন করবেন, অ্যাঙ্গেলে চলে যাবেন, অ্যাঙ্গেলটাকে করে দিতে হবে 135 করে টিক করে নেবেন। তো এটুকু করলেই চলবে। যদি চান ব্লারটাকে আরও বাড়িয়ে দিতে তাহলে আরও বাড়াতে পারেন। তো এখন এতটুকুই করবো। এই যে দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে। তো আপনারা চাইলে ব্লার দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো আরেকটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিতেছি, তো এটাও দেখে নেন। তো এগুলোকে এখন হাইড করে দিলাম।
তো মনে করেন এই লেয়ার ইফেক্টগুলো ছিল না, তো এখান থেকে প্লাসে ক্লিক করবো, একটা শেপ নিয়ে নেবো, শেপটি কেটে নিয়ে বড় করে কালারে চলে যাবো, হোয়াইট কালারটা সিলেক্ট করবো, একটু ব্যাক আসবো, ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি এখান থেকে প্রথমে একটা প্লাস সেট করবো, তারপর কিছুটা এগিয়ে যাবো, এখান থেকে আরেকটা প্লাস সেট করে সম্পূর্ণ কমিয়ে দিবেন, তাহলে যেরকম হবে। তো এটাকে সম্পূর্ণ করে দিতেছি, তো এরকম হলেও ভালো লাগে দেখতে। তো আপনারা এভাবে যেভাবে ভালো লাগে ওইভাবেই করে নেবেন। তো সবভাবেই আমি দেখিয়ে দিলাম, আর লিরিক্সটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। তো ভিডিওটা সেভ করার জন্য এখানে ক্লিক করবেন, এখান থেকে এক্সপোর্ট করে দেবেন, তো গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।